কেমন? আজ প্রায় 2 মাস 10 দিন হতে চলল। আমি একটা সেকেন্ডের জন্য তোমাকে আমাকে সবাই পাগল বলে, আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে। তোমার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ, বাট এরপরও আমি তোমাকে ভুলতে পারিনি। তোমার সাথে যেদিন আমি এয়ারপোর্টে তুমি আমাকে ফার্স্ট রিসিভ করতে আসো, ওই সময়টাই তোমাকে আমি দেখে পাগল হয়ে গেছি। আমি কোনোদিন ভাবতে পারিনি যে তুমি আমাকে ছেড়ে যাবে, তুমি আমাকে ভুলে যাবে, তুমি অন্য পুরুষের সাথে তুমি সংসার করবে। সবই আমার কপাল। আমার কপালটা অনেক খারাপ। আমার লাইফে ভালো কিছু আমি কখনোই পাইনি। ভালো বলতে যদি আমি কিছু পেয়েছিলাম, আমার দৃষ্টিতে, পৃথিবীর অন্য কারো দৃষ্টিতে হয়তো না, সেটা ছিল তুমি। আমার কাছে এখন মনে হয় যদি সারা পৃথিবীর বিনিময়ে আমি তোমাকে ফিরিয়ে আনতে পারতাম আমার কাছে, বাট এটা তো কখনোই সম্ভব না, কারণ তুমি ফিরে আসবে না। তুমি যাকে বিয়ে করছো তার নাম শাহজাদা, রফিকুল ইসলাম শাহজাদা, যে একটা এমপির পিএস, একটা মহিলা সংরক্ষিত এমপির পিএস। হয়তো সে তোমার যোগ্য, তাকে তুমি ভালোবেসেছিলে। শেষের দিনগুলোর কথা আমার খুব মনে পড়ে। তুমি আমাকে বলেছিলে ওই ছেলে কাউকে বেতন দেয় না, বেতন নেয় না, সে মানুষকে বেতন দেয়। আজ তোমার আমার দূরত্ব এত দূর চলে আসছে যে হয়তো তুমি আমাকে দেখলে গুলি করে মেরে ফেলবে, বাট আমার সাথে কথা বলবে না। কিন্তু আমি তোমাকে দেখলে হয়তো বেহুশে পড়ে যাবো, বাট তোমার গায়ে হাত দেওয়ার ক্ষমতা আমার থাকবে না, কারণ আজও আমি তোমাকে ভালোবাসি। আমি কোনোদিন হয়তো তোমাকে ভুলতে পারবো না, কারণ তুমি আমার রক্তের প্রতিটি কণায় কণায় মিশে গেছে। এখান থেকে আমি তোমাকে বের করতে পারবো না। আমি অনেক কষ্টে আছি, এতটা কষ্টে আছি যে কল্পনাও করে আমি কাউকে বুঝাতে পারবো না। আমি 2 বছর ধরে সারা রাত ডিউটি করে আমি তোমাকে টাকা পাঠিয়েছিলাম, তোমাকে জমি কিনে দিয়েছিলাম, তোমাকে রিং কিনে দিয়েছিলাম। এত কিছুর কোনো দাম তোমার কাছে ছিল না। তুমি যখন একটা লেহেঙ্গা পাইছিলে, বলেছিলে মনির ভালোবাসা কি এখন বোঝো। তুমি কতটা নির্লজ্জ হলে এই কথাটা বলতে পারলে। বোন, তোমার বাবাকে নির্বাচন করতে আমি টাকা দিয়েছিলাম, তোমাদের বাড়ির ঘরের ভিতর অনেক কিছু আমি কিনে দিয়েছি। কই আমার 20-25 সেট জামা কাপড় ছিল, আমি তাও তো নিয়ে আসিনি, সব তোমাকে দিয়ে এসেছিলাম। জানি না তুমি হয়তো জামা কাপড়গুলো পুড়াই দিয়েছো আগুন দিয়ে, কারণ সত্যি সত্যি তুমি আমাকে ঘৃণা করো। তুমি যে 30 তারিখে আমাকে ডিভোর্স দিয়েছো আমি জানতাম না। ওই দিন তুমি আমাকে একটা ভাইবার একটা এসএমএস দিয়েছিলে যে তোর নামে একটা মামলা করে আসছি, আর একটাও করবো। আমি তখনও বুঝিনি যে তুমি ডিভোর্স দিয়ে চলে আসছো। আসলে টাকার জন্য তুমি পৃথিবীতে
এমন কোনো জিনিস নেই যে তুমি পারো না। তুমি কি মরবে না? তোমার লাইফে কত টাকার দরকার আমি জানি না, বাট আমার এই কষ্টগুলো একদিন তুমি বুঝতে পারবে, তোমার অনুভূতি হবে। তুমি একে একে 4টা বিয়ে করছো। তোমার প্রথম স্বামী সাহেব আহমেদ, যে নাকি 8টা বিয়ে করছে, ইন্টারন্যাশনাল চিটার। দ্বিতীয় স্বামী সোহেল, একটা ভালো ছেলে, ভদ্র ছেলে। তৃতীয় স্বামী আমি ছিলাম। আমি হয়তো তোমার চোখে খারাপ ছিলাম, বাট আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। এটা হয়তো তুমি মনে মনে স্বীকার করো, আর বাস্তবে স্বীকার করো না। 4 নম্বর স্বামী আসছে তোমার শাহজাদা, যে যার নাম শাহজাদা, তোমার বাপের থেকে বয়সে বড়। তুমি তোমার কথা রাখছো এক যে তুমি তোমার বাপকে বিয়ে করবে, তোমার বাপের কাছে আগে থাকবে। কোরআন যে বলেছিল ও তো তোমার বাপের থেকে বড় হবে। কি আশায়, কোন স্বর্গ সুখের আশায় তুমি চলে গেলে? আজকে ঢাকার শহরে তুমি আসো, তোমার স্বামীকে নিয়ে মহা আনন্দে ফুর্তিতে দিন কাটাচ্ছ, আর আমি সারা রাত আমার ডিউটি করছি আর হাও করে কাঁদছি। আমার কান্না দেখার কোনো মানুষ নেই। আমি আজকে সবার থেকে বিস্তৃত, সমাজ, সংসার, বন্ধু বান্ধব সবার থেকে দূরে। আজ কারোর সাথে আমার যোগাযোগ নেই, কারণ আমার সময় খারাপ, কেউ আমাকে ভালোবাসে না। আমি বুঝতে পারি যে তুমি যত খারাপই থাকো, তুমি আমাকে পর্যাপ্ত সময় দিয়েছো। আমি ডিউটি থেকে আসে আজও তোমার শূন্যতা আমি অনুভব করি প্রিয়া, আমি তোমার শূন্যতা অনুভব করি। আমি আজও তোমাকে খুঁজে ফিরি, আমার মনে হয় আমি দুঃস্বপ্ন দেখছি প্রিয়া, আমি দুঃস্বপ্ন দেখছি। আমি মেনে নিতে পারি না প্রিয়া, আমি মেনে নিতে পারি না, আমার খুব কষ্ট হয়। আল্লাহ, তুমি এই কষ্ট থেকে আমাকে চিরতরে নিয়ে নাও। আমি প্রিয়াকে কতটা ভালোবাসি সেটা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে, বাট আমি প্রিয়াকে বুঝাতে পারিনি, আমি প্রিয়াকে বুঝাতে পারিনি। প্রিয়ার হাজার হাজার স্মৃতি আমাকে সারাক্ষণ তাড়িয়ে নিয়ে বেড়ায়। আমি একটা সেকেন্ডের জন্য প্রিয়াকে আমি আমার মন থেকে সরাতে পারিনি। আমি চেষ্টা করি ওকে ঘৃণা করতে, বাট পারি না। কেন পারি না আমি নিজেও বুঝি না। আল্লাহ, আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না। মামুদ, তুমি কেন আমার জীবন থেকে প্রিয়াকে কেড়ে নিলে? কেন কেন কেন? আমি আমি স্বাভাবিক একটা জীবন কোনোদিন হয়তো পাবো না, কারণ আমার বুকের এই যন্ত্রণা আমি কোনো কিছু দিয়েই মিটাতে পারবো না। প্রিয়া আমাকে কোনোদিন ভালোবাসেনি, ও শুধু আমার সাথে অভিনয় করে গেছে, অভিনয়। ও 3 দিন আমাকে সময় এনেছে ভুলতে, আর 10 দিন টাইম নিয়েছে আমাকে ডিভোর্স দিতে। এটা ছিল ওর ভালোবাসা। আমি লক্ষ লক্ষ টাকা ওর পিছনে ব্যয় করেও আমি ওকে পাইনি। প্রিয়া, তুমি কত সুখে থাকো, আল্লাহ এবং মানুষ দেখবে প্রিয়া, আল্লাহ এবং মানুষ দেখবে। ভালো থাকো প্রিয়া, ভালো থাকো, অনেক ভালো থাকো। তোমার জীবনটা সুখী হোক, আমি দোয়া করি। তুমি ভালো থাকো, তুমি ভালো থাকো, অনেক।